আসসালামু আলাইকুম। তো আমি শাবাব সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম ক্যামেরার সামনে। তো এটা হচ্ছে আমার অগোছালো রুম, যেটা ঘুম থেকে ওঠার পরে কিছুই গোছাতে পারিনি, ঠিকঠাকও করি নাই। তো আম্মু দেখে নেবে পরে, সমস্যা নাই। তো সকাল সকাল আমাকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। বিকালে আবার আমার কোচিং একটা এক্সাম আছে, যার কারণে তাড়াহুড়ো করে চলে যাওয়া। তো তাড়াতাড়ি রেডি হয়ে বাইর হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের বিমানে চড়তে হবে। তো এটা হচ্ছে আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী মাঠ, এখানে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে। এখানে তেমন কিছুই না, নিজেকে একটু দেখছিলাম যে কেমন লাগে। দ্রুত রেডি হয়ে বাসা থেকে বাইর হয়েছি, তো দেখার কোনো সময় পাই নাই। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে। প্রায় এয়ারপোর্টের কাছে আমরা চলে আসছি, দেখতে থাকুন। তো আমরা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে আসলাম এয়ারপোর্টের কাছে। দেখুন বিমানগুলো দাঁড়িয়ে আছে আমার জন্য। তো ছটপট করে একটি বিমানে উঠে পড়লাম, যেহেতু দ্রুত যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের এলাকার একটি নদী, যা আগে ফকিন্নি নদী নাম ছিল, এখন রানী নদী নামে পরিচিত। তো এটা হচ্ছে বাগমারা থেকে মোহনগঞ্জ যাবার রাস্তা। রাস্তাটি দেখতে যেমন সুন্দর, তেমনই আবার ভয়াবহ। রাতে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো আপনারা যারা এই রাস্তায় চলাফেরা করেন, একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন। তো বিমানে উঠতে উঠতে চলে আসলাম মোহনগঞ্জ বাজারে। মোহনগঞ্জ বাজারে আসলেই আমার একটি বড় ভাইয়ের কথা খুব মনে পড়ে, যে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু সে আজ আমাদের মাঝে আর বেঁচে নেই। মহান আল্লাহ তাআলা রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে উপরে উঠিয়ে নিয়েছে। তো আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হতে পারে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ফলিয়ার বিলে। আপনারা অনেকেই চিনবেন এই জায়গাটি, এক সময় খুব আড্ডা হইতো এখানে, কিন্তু এখন কিছু বাজে ছেলেপেলে এবং কিছু অনৈতিক কাজকর্মের কারণে এখানে বসা নিষেধ। তো যাই হোক, অবশেষে আমরা রাজশাহীতে পৌঁছে গেলাম। তো আমাদের পাইলট মামা দেখুন কত সুন্দর ড্রাইভিং করে আমাদের নিয়ে চলে আসলো। তো রাজশাহীর বিষয়ে আপনাদেরকে বলার মতো কিছুই নাই, আপনারা সবাই জানেন রাজশাহী কত সুন্দর একটি শহর। এই রাস্তাঘাট, পরিবেশ সব কিছুই কতই সুন্দর, দেখলেই প্রাণটা ভরে যায়। তো আমরা বিমান থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করলাম, যেহেতু একটা রিক্সা নিতে হবে, রিক্সা ছাড়া তো হেঁটে যাওয়া সম্ভব না। তো এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশনের বাইরে। তো সবসময় ভিড় এখানে লেগেই থাকে, যেটা আমার কাছে খুব খারাপ লাগে। তো এটা হচ্ছে আমার বন্ধু সাব্বির, মেয়েদের ক্রাশ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।